এই হচ্ছে মাটনের পিস। এবার আমি খেয়ে বলি অ্যাকচুয়ালি দুটো মাংস, একটা ডিম, একটা আলু। অনেক বক্তব্য নিয়ে কন্ট্রোভার্সি আছে। আঙ্কেল বলছে আরো আর একটা রয়েছে, এইটা দেখি, এটা দাদার কাছে একটা বড় দেখলাম কন্টেনার, কি আছে এটা? এটা চিকেন হচ্ছে আপনার। মধ্যমগ্রাম মানেই এখন বিরিয়ানির হাব। আমি জানি বিরিয়ানি দেখে দেখে আপনারাও বিরক্ত, আমিও ততটা রিভিউ করেও বিরক্ত প্রায়। তবে এই লখনৌ বিরিয়ানি প্রচণ্ড ভাইরাল, এবং তিনি তার বিরিয়ানির টেস্টের যত না ভাইরাল, তার থেকে বেশি ভাইরাল হচ্ছে ওনার কথাবার্তার জন্য। তো আমরা সেই জিনিসটাকে অ্যাভয়েড করে শুধুমাত্র ফুডে কনসেন্ট্রেট করছি। আজকে চলে এসেছি এখানে খেয়ে বলবো কীরকম। আমি না তো ওনাকে ফোন করে এসেছি, আর না উনি এখানে উপস্থিত। আমি পিওরলি এখানে বিরিয়ানি নেব, একটা নর্মাল কাস্টমার, মানে আপনি যেরকমভাবে গিয়ে ওখানে বিরিয়ানি খাবেন ঠিক ওভাবেই আমি একটা বিরিয়ানির প্লেট নিয়েছি, টাকা দিয়ে কিনেই অবশ্যই। আর ওখানে গিয়ে আমি নর্মালি যেরকম টেস্ট সেটা খেয়ে আপনাদের দেখাচ্ছি, এবং কীরকম কি দাম, এবং এই যে ভাইরাল হওয়া এটা কি শুধুমাত্র কথায় নাকি বিরিয়ানির ওপর জোর আছে, তো এই পুরোটাই আমি অনেস্টলি আজকে আপনাদের জানাবো। এখানে আমাদের থালাটা রেডি হচ্ছে। সো জানেনি কলকাতার বিরিয়ানি মানেই কিন্তু একটা আলু থাকবে, আর বারবার অনেকেই বলেন আলুতে কেন, এই বিরিয়ানিতে কেন আলু। কলকাতার বিরিয়ানি না খেলে কিন্তু এই স্বাদ আপনারা বুঝবেন না। যতই আপনারা হায়দ্রাবাদি বিরিয়ানি খান, এই কলকাতার লখনৌ বিরিয়ানির আলাদা এই স্বাদ কিন্তু এই আলুর জন্য। মাটনের পিস কত গ্রামের আছে? 170-80। আর রয়েছে চিকেন চাপ। একটু দাদার কাছ থেকে দামটা জেনে নিই। দাদা চিকেন চাপ কত করে? চিকেন চাপ 90 টাকা। এই চিকেন চাপ 90 টাকা পার পিস। তার কাছ থেকে একটু বিরিয়ানির দামগুলোও জেনে নিই। চিকেন বিরিয়ানি 170 টাকা, আর মটন বিরিয়ানি 270 টাকা। ডিম নিলে 10 টাকা করে এক্সট্রা। দুটোর মধ্যে ডিম যদি অ্যাড করা হয় 10 টাকা করে এক্সট্রা হবে। আর এখানে এসিতে বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে। আলু রাইস আনলিমিটেড আছে বসে খেলে। আলু রাইস আনলিমিটেড যদি বসে খান। আমি কিন্তু এখন বসে খাবো এসিতে। চলুন। আমি যেখানে রয়েছি এটা লখনৌ বিরিয়ানির ভেতরে বসার জায়গা। এখানে এসিতে বসে খাওয়া যায়, সেটা বেশ ভালো ব্যাপার। আর ঠান্ডা জল এখানে রয়েছে, এখানে লাগানো রয়েছে স্টিকার। চলুন এইবারে বিরিয়ানিটা খেয়ে বলি কেমন। এই হচ্ছে বিরিয়ানির কোয়ান্টিটি, এক থালা মানে ভর্তি। তবে এটা বলে দিই, এখানে বসে খেলে বললামই আনলিমিটেড রাইস আর আলু, একটা বড় মাটনের এই পিস রয়েছে, ভালো একটা চাপের পিস রয়েছে, সালাদ দিয়েছে, রাইস তো অনেকটাই এখনই দিয়েছে, পরে আরও চাইলে দেবে। এই হচ্ছে একটা বড় আলু, আলুটাও দেখি এইরকম আলু একেবারে নরম, ভালো কুকড আলু। আর এই মাটনটাও কিন্তু আমার মনে হচ্ছে যথেষ্ট ভালো কুক। এই হচ্ছে ব্যাপার। আর আমি এখানে বলে কয়ে আসিনি, কেননা আমি চাইছিলাম একদম অনেস্ট রিভিউ দেব, সেই জন্য। কারণ লখনৌ বিরিয়ানি নিয়ে অনেক রকম মতামত রয়েছে, আমি নিজস্ব মতামত দেব বলে একেবারে না জানিয়ে আমি হঠাৎ করে আলাদাভাবেই এসেছি। এখানে যিনি মালিক তিনি নেন, স্টাফ রয়েছে, আমি একেবারেই নর্মাল একটা খাওয়ার মানে খেতে আসা একজন কাস্টমার হিসাবে এসেছি, এসে আমি রিভিউ করছি। এই হচ্ছে মাটন দেখছিলেন। এবার আমি খেয়ে বলি অ্যাকচুয়ালি টেস্টটা কিরকম। আমি একটু আলু নিয়েছি আর একটু মাটন এখান থেকে ছিঁড়ে নিচ্ছি। মাটনটা বেশ ছিঁড়তে নরমই। একটু মশলা ভাত একসাথে নিয়ে মুখে দেব। হ্যালো, ভালো খেতে। ভালো কন্ট্রোভার্সিতে যাচ্ছি না, অনেক কন্ট্রোভার্সি আছে, অনেক বক্তব্য নিয়ে কন্ট্রোভার্সি আছে, বাট সেগুলোকে বাদ রেখে যদি শুধু বিরিয়ানি নিয়ে কথা বলি, বিরিয়ানিটা টেস্টি, বিরিয়ানিটা ভালো খেতে, ড্রাই না। অনেক সময় বিরিয়ানি বেশিরভাগ ক্ষেত্রে ড্রাই হয়, আবার অনেক সময় এত অয়েলি হয় যে নিচে পুরো অয়েলি চোবা চোবা হয়ে থাকে। ভালো লাগছে আমার। এবং মোটের ওপর আমি আগে থেকে এসে আগে থেকে ফোন করে বা জানিয়ে এসে রিভিউ করতে এসে কিছু খাচ্ছি না, সেজন্য আলাদা স্পেশাল কোনো ট্রিটমেন্ট নেই। একেবারে
স্টাফেরা নর্মাল একটা কাস্টমারকে যেরকম দেয় সেই রকম ভাবে আমি ভিডিওটা করছি। একদম রেয়াজি খাসি, যাদের রেয়াজি খাসি পছন্দ তাদের তো খুব ভালো লাগবে। এই যে দেখতেই পাচ্ছেন একদম রেয়াজি খাসি। মাটনটা রেয়াজি আগেই বললাম, এই যে দেখতেই পাচ্ছেন এরকম রেয়াজি মাটন অনেকেই পছন্দ করেন। আমাকে যদি বলেন, আমি পার্সোনালি খুব একটা প্রেফার করি না, কারণ এটাতে এত বেশি ফ্যাট থাকে, সেটা এত বেশি আমি খাওয়া কাউকেই এটা রেকমেন্ড করি না। তবে হ্যাঁ, ওয়ান্স ইন এ ব্লু মুন আপনি গিয়ে এটা খেতে পারেন। টেস্ট ওয়াইজ কিন্তু বেশ ভালো, আর রাইসও একদম ঝুরঝুরে, এবং রাইসটা ওই কীরকম বলবো, খুব অয়েলি বা চিপচিপা নয়, সেটা একদিকে আমার ভালো লাগলো, একদম ঝুরঝুরা রাইস। আর আলুটা যদি বলি, আলুটা যথেষ্ট কুকড, ওয়েল কুকড। তবে হ্যাঁ, পুরো জিনিসটাই কিন্তু অনেক বেশি মশলাদার এবং রিচ খাবার। বিরিয়ানি মানেই মানে এটা কিন্তু একদম রেগুলার বিরিয়ানি খাওয়ার বিরিয়ানি নয়, এটা ওই যে একদম আয়েশ করে বছরে একবার দুবার বিরিয়ানি খাওয়ার মতন বিরিয়ানি। তবে হ্যাঁ, টেস্টি, এটা একদম 100%। এখানে এই পার্সেল নেওয়া হচ্ছে, পার্সেলের চলছে, বসে খেলে এইরকম একটা জল সেটা কমপ্লিমেন্টারি থাকছে। এইটা দেখি, এটা দাদার কাছে একটা বড় দেখলাম কন্টেনার, কি আছে এটা? এটা চিকেন হচ্ছে আপনার 680 টাকা, আর মটন হচ্ছে 1080 টাকা। চারটে মাংস, 4টে ডিম, 4টে আলু। আচ্ছা, 4টে ডিম, 4টে আলু, 4টে মাটন, সেটা হচ্ছে 1080 টাকা। আর 4টে চিকেন, 4টে আলু, 4টে ডিম, সেটা 660 টাকা। এই আঙ্কেল বলছে আরো আর একটা রয়েছে, এটা 2 কেজি। দুটো মাংস, দুটো ডিম, দুটো আলু। চিকেন হচ্ছে আপনার 340, আর মটন হচ্ছে 560। আচ্ছা, মানে 4 জনেরও রয়েছে, 2 জনেরও রয়েছে। আচ্ছা, এটা 1.5 কেজি। এটা কত পড়ছে? এটা 300 টাকা। দুটো মাংস, একটা ডিম, একটা আলু। এটা দুটো মাংস থাকছে? হ্যাঁ, একটা ডিম, একটা আলু। 300। চিকেন 300, আর মটন 520। আচ্ছা, এই হচ্ছে রাইস, আর এই চিকেন, এইটা হচ্ছে চিকেনের। আর এবার একটু মাটনটা দেখি। গন্ধ খুললেই গন্ধ। এই হচ্ছে মাটনের পিস। মাটনটারে কি সেল বেশি আপনাদের? মাটনই বেশি সেল। কন্টেনার পুরো উপচে পড়া রাইস দেওয়া হয়েছে কিন্তু। এইখানে শসা আর পেঁয়াজ রয়েছে সালাড হিসাবে, যেটা দেওয়া হবে। আর পার্সেলের জন্য এই যেরকম প্যাকিং করে রাখা রয়েছে। অনেকেই জানেন এটা কোথায়, তবুও যারা জানেন না তাদের জন্য বলে রাখি, এটা মধ্যমগ্রাম স্টেশন থেকে নেমেই জাস্ট ওই 2 মিনিট হাঁটা ডিস্টেন্স। ওখানে কাউকে নেমে জিজ্ঞাসা করলেই দেখিয়ে দেবে লখনৌ বিরিয়ানি। আর আপনারা গিয়ে একবার ট্রাই করতেই পারেন। আমি এখানে কোনো রকম প্রমোশনাল ভিডিও তো নয় এটা, তবু আমার খেয়ে ভালোই লেগেছে। তবে হ্যাঁ, ভীষণ রিচ কিন্তু, এটা কিন্তু একেবারেই মানে রোজ বা সপ্তাহে 1-2 দিন খাওয়ার বিরিয়ানি নয়। তবে একবার এমনি টেস্ট করতেই পারা যায়। এদের মাটনের পিসটা কিন্তু বেশ বড় দেয়, এবং মাটনের স্বাদটাও বেশ ভালো। তবে হ্যাঁ, এখানে কিন্তু রেয়াজি মাটন, মানে অনেকটা ফ্যাট থাকে। আশা করি আপনাদের ভিডিওটা ভালোই লেগেছে হবে। যদি ভালো লেগে থাকে লাইক করবেন। কারা কারা এখানকার বিরিয়ানি খেয়েছেন সেটাও জানাবেন, আপনাদের কেমন লাগে সেটাও জানাবেন। আপনাদের সাথে পরের ভিডিও দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন। বাই বাই।